পানি ভর্তি একটি খালের মধ্যে দেখা যাচ্ছে ঘাসগুটো লতাপাতায় আবৃত একটি স্তূপ। প্রথম দেখায় যে কেউ ভেবে নিবে হয়তো কচুরিপানায় আবৃত একটি স্তূপ ভাটায় আটকে পড়েছে। জোয়ার আসলে কিংবা নদীতে পানি বৃদ্ধি পেলে পানির সাথে ভেসে চলে যাবে। প্রথম দেখাতে এরকমটা আমাদেরও মনে হয়েছে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় এটি লতাপাতায় কচুরিপানায় আবৃত কোনো স্তূপ নয়, এটি একটি কবর। এই কবরটিকে ঘিরে রয়েছে রহস্যময় ঘটনা। জোয়ার আসলে নাকি পানিতে ভেসে ওঠে এই কবরটি। এছাড়াও অনেক রহস্যময় ও অলৌকিক ঘটনা। হ্যাঁ দর্শক, এটা সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ খালের মাঝখানে শীতসাদ্বীপ সরকারপাড়া এলাকায় কবরটির অবস্থান। স্থানীয়রা জানান, দেবার উদ্দিন ওরফে দেবা হাজি নামে এক ধর্মভীরু মুসলিম ও ধনাঢ্য ব্যক্তির কবর এটি। লোকমুখে প্রচলিত আছে তিনি পায়ে হেঁটে সৌদি আরব গিয়ে পবিত্র মক্কায় হজ পালন করেন। হজ থেকে ফিরে দেবাহাজি মারা গেলে বাড়ির পাশে এই স্থানে তাকে দাফন করা হয়। এই কবরটিকে ঘিরে লোকমুখে অনেক প্রচলিত কথা রয়েছে। এই খালটির পানি যতই বৃদ্ধি পায় এই কবরটি নাকি ততই উপরে ওঠে। খালে পানি যতই আসুক এই কবরটি কখনোই তলিয়ে যায়নি। এলাকার বয়স্কদের দাবি, তিস্তা সেচ প্রকল্পের আওতায় 1984 সালে খালটি খনন করা হয়। সে সময় খালের আশেপাশের বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হলেও ভাঙা বা সরিয়ে ফেলা যায়নি দেবাহাজির এই কবরটি। এই কবরটি সরিয়ে ফেলার ডেজার্টটি বিকল হয় বলে জানান এলাকাবাসী। তারা আরো বলেন, ডেজার্টটিতে থাকা বাপ ছেলে উভয়ই মারা যান। হাঁটি হজ করছে, জয়বারে ভাঙে এসেছে, তয়বারে ডোজার নষ্ট হয়ে গেছে, বাপ বেটায় মারা গেছে, ভাঙতে পারেনি। পরবর্তীতে বাধ্য হয়ে কবরটি অক্ষত রেখে খনন করা হয় বাকি কাজ। তারপরে এলাকাবাসী ও দেবাহাজির আত্মীয় স্বজন এসে কবরটিকে ইট দিয়ে পাকা করে দেন। এরপর থেকে বছরের পর বছর কেটে যায় এভাবেই। দূর দূরান্ত থেকে একবার এই কবরটিকে দেখতে আসেন হাজারো মানুষ। তবে খালের পানি বাড়লে কবরটি পানির উপরে ভেসে থাকে লোকমুখে এমন কথা প্রচলিত থাকলেও সরজমিনে গিয়ে এমন কিছু জানতে পারা যায়নি। দোজারও কেউ খাইছে, তার পোলাকেও খাইছে, ডাইবারও কেউ খাইছে। ভাসি উঠেও না, তলায়ও না, কিন্তু ওই অবস্থায় আছে, নড়ানড়ি হয় না। মানুষ কয়, আমি তো দেখি নেই, মানুষ কয় বলে ভাসে।